সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ ৩ বিচারপতির মধ্যে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা রাখার পক্ষে বিএনপি। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনে তৃতীয় দফার বৈঠকে এমন মত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে আলোচনা করতে উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে 8.5 মাসের সংস্কারের পথে কতটা আগালো অন্তর্বর্তী সরকার, কি মনে হয় আপনার কাছে? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের পুরাতন কথা আছে, আমরা সবাই বলি সংস্কার আসলেও একটা চলমান প্রক্রিয়া। সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে সংস্কার সবসময় প্রয়োজন হয়। আপনি যদি খেয়াল করেন, আমাদের ধর্মের দিকে যদি আসেন, ইসলাম ধর্ম 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আয়ামে জাহিলিয়াত যুগ, তারপর পবিত্র কোরআন শরীফের আবির্ভাব, এরপর তাবেইনরা বিভিন্ন যুগে যুগে বিভিন্ন বিদায় হজের পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ছড়িয়ে পড়ো, আমাদের দেশেও এসেছেন অনেক পীর, এসেছেন অনেক আরব থেকে লোকজন এসেছেন। হিন্দু ধর্মের কথাই যদি বলেন আপনি, তাহলে দেখবেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই বিলাসী ছোট গল্প আমরা অনেকেই পড়েছি। তো এগুলো আসলে সংস্কার যুগে যুগে প্রয়োজন হয়। যখন আপনি দেখবেন যে ব্রিটিশদের সময়, তারপর ভারতের এবং পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব, তারপর আবার সেই শোষণের জন্য আবার বাংলাদেশ 71, এরপর আপনি 52-র কথা যদি বলেন, ভাষা আন্দোলন 69, তারপর কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। 75-এ সেই সিপাহী জনতার বিপ্লব, তারপর আবার পঞ্চম সংশোধনী, আপনি দেখেছেন যে 90-এর স্বৈর শাসন, আপনি দেখেছেন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আবার প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় সরকারের রূপান্তর, আপনি দেখেছেন তত্ত্বাবধায়ক সরকার। কাজে যুগে যুগে সমাজের এবং মানুষের প্রয়োজনে, যেমন এখন একটা কথা বলা হচ্ছে যে ইন্টারনেট যেন কোনো সরকারি কখনো বন্ধ না হয়, এটাও কিন্তু একটা সংস্কারের অংশ হিসেবে এসেছে। কাজে এই জিনিসগুলো কিন্তু সবসময় সংস্কার বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে। এখন আপনি যেটা বলছেন যে বিএনপি তো একমাত্র দল যারা আসলে সবার আগে সংস্কারের কথা বলেছেন। যখন আমরা গরম পিচ ঢালা রাস্তায় যখন পদযাত্রা করি, যখন মিছিল করি, মিটিং করি, পুলিশের হাতে আমরা ধরা খেয়ে জেলে থাকি, সেই সময়ও কিন্তু বিএনপি সগৌরবে এবং ঠিক দেশের প্রয়োজনেই সেই 31 দফা, তার সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল সবাইকে নিয়ে 31 দফা প্রণয়ন করে কিন্তু আমরা দিয়েছি। এখনো জনাব বাবুল, মতভেদ দূর করে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন হতে কতদিন লাগতে পারে আপনার কি মনে হয়? দেখুন, আমরা কিন্তু অলরেডি প্রায় 90 ভাগ বিভিন্ন সংস্কার কমিশন যখন কমিশনগুলো জমা দিয়েছে, আমার মনে হয় সম্পূর্ণ যেসব আছে এর মধ্যে 591টি সংস্কার জমা হয়েছে। শুধুমাত্র 73টিতে আমরা একমত হইনি, তবে আমাদের রিজার্ভেশন আছে যে আমরা আলাপ আলোচনার মধ্যে, আপনি চিন্তা করেন 90% বিভিন্ন মানুষ যেগুলো দিয়েছে, বিভিন্ন ধরনের মতের, চিন্তাভাবনার মানুষ, সমাজের মানুষরা যখন এটা দিয়েছে, আমরা কিন্তু 90%-এর বেশি সংস্কার আমরা গ্রহণ করেছি। কাজেই আমরাই কিন্তু সংস্কার করতে চাই এবং সেই বাকি 10% নিয়েও আমরা আলাপ করব, কথা বলবো, এগুলো কিন্তু আমরা বলেছি সব সময়। কাজে এটা আমার মনে হয় খুব দ্রুত সময়ের পক্ষে হবে। আমরা মনে করি এটা 1 মাস 1.5 মাসের মধ্যেও এটা কনফার্ম করা সম্ভব হবে, যদি সরকারের সদিচ্ছা থাকে। যদি আসলেও সরকার সংস্কার না করে, নির্বাচনকে পিছিয়ে না দিয়ে, যদি সত্যিই মনে করে হ্যাঁ এগুলো সংস্কার, আমরা তো অলরেডি 90% একমত। কাজে আমার মনে হয় 1 মাসের মধ্যে করেও আবার ডিসেম্বরের মধ্যেও নির্বাচন দেওয়া সম্ভব, এটা অতি দ্রুতই সম্ভব। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই, আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন করতে হলে সরকারের দ্রুত প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আগামী বছরের জুনের মধ্যে কেন নির্বাচন হবে? সেই রমজান, এরপর আপনার কুরবানি ঈদ, চাঁদ ঈদ, এরপর ঝড় বৃষ্টি, পাথর, বৈশাখী, কালমেঘ, সবকিছুর মধ্যে কেন নির্বাচনের কথা আসছে, এটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি নির্বাচন, এই সরকার, আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যেই, যেটা বিএনপি যৌক্তিকভাবেই বলছে, তার মধ্যেই নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটা সরকারও দিবে বলে আমরা আশা করি। এর মধ্যেই সংস্কারগুলো সম্ভব। জি, সেক্ষেত্রে প্রস্তুতির কথা জানতে চাচ্ছিলাম যে দ্রুত প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন কিনা আপনি সরকারের?
দেখুন, সরকারের শুধু দ্রুত প্রস্তুতি না, নির্বাচন কমিশন তো প্রস্তুত। একটা নির্বাচন করতে বেশি দিন লাগে না। যে সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন, আপনি দেখেছেন যে কত এখনো সরকারি লোকজন, যে ছাত্রলীগের সেই সন্ত্রাসী সংগঠনের অনেকেই এখনো সরকারের বেশ বড় বড় এবং গুরুত্বপূর্ণ পোস্টে বসে আছে। এই সংস্কারগুলো আমার মনে হয় দ্রুত করে নির্বাচনের দিকে এগিয়ে যেয়ে, আমরা তো অলরেডি সংস্কার নিয়ে কথা বলেছি, সব সংস্কারের সাথেই আমরা একমত আছি, দু একটি ছাড়া। সেগুলো আমরা আলাপ আলোচনার মধ্যে অতি দ্রুত ঠিক করে ফেলতে পারবো বলে আশা করছি। জি, জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।